বন্ধুরা কি আর বলবো মনের দুঃখের কথা। বাড়ির বেটা ছেলেরা এমন হয়, মানে সংসারে এত কাজ থাকে আর ওনারা শুধু মানে এটা চাই ওটা চাই, টাইম মতো না হলে পরে তাদের মুখ ফুলে থাকে। দেখো তোমরা কি করেছে আজকে, মানে মাথাটা কেমন গরম হয়। আমাকে বলে গেল তুমি এগুলো করে রাখবে, টাইম মতন না পেলেন নাকি উনি খাবেন না। তো তোমাদেরকে দেখাচ্ছি কি করেছে আজকে। দেখো, দেখেছো মাছ না কেটে নিয়ে চলে এসছে এক গাদা। তো তার সাথে তোমাদেরও একটু জিজ্ঞাসা করি এখানে কি কি মাছ আছে, একটু কমেন্টসে জানিও তোমরা। দেখো এতগুলো মাছ কাটা যায় বলো? তারপরে 4টের মধ্যে উনি বেরিয়ে যাবেন, তার আগে আমাকে রান্নাবান্না সারতে হবে। আচ্ছা বলো তো তোমরা, কার ভালো লাগে? এইটা তো একটু হাতে হাতে করে দিতে পারে, একটু গুছিয়ে রাখতে পারে যে হ্যাঁ মালগুলো আনা হয়েছে, মুদির মালগুলো একটু গুছিয়ে রাখি, সেটাও করবে না। এদিকে না করলে তুমি সারাদিন বসে কি করো সংসারে? ঘুমাও না মোবাইল ঘাটো না গল্প করো, হাজার রকমের কৈফিয়ত দিতে হয়। আর এইদিকে দেখো পিছনে জামা কাপড়, ঘর কেন গুছানো নেই? এত সব কৈফিয়ত দিতে ভালো লাগে? আমার তো আর ভালো লাগছে না। তোমরাই বলো কি করা উচিত এবার? এরকম কিন্তু আর মানা যাচ্ছে না। আমরাও যেরকম ঘর বাহির দুই কাজই করি, ওনারাও আমাদের সাথে হাতে হাতে একটু কাজ করুক, এটাই আমরা সব মেয়েরা চাই। কি করব বলো? মেয়েকে স্কুলে দেওয়া, কার কি দরকার সময় মতন তাদের দেওয়া, নাচে স্কুল নিয়ে যাওয়া, ছেলের পড়া, সব কিছু দেখতে হচ্ছে, তার সাথে আবার বাইরে। তো এই সবগুলো আর সহ্য করা যায়? একটু তো মাছটা কেটে আনতে পারতো বলো তোমরা। কি যে করি তোমরাই বলো, এরকম অত্যাচার ভালো লাগে বলো? হ্যাঁ, ভাগে পদে রান্না করতে হবে, সংসারের কাজ, ছেলে মেয়ের দায়িত্ব সব একসাথে, আর কিছু না হলে মেয়ে ছেলেরা বাজে। এটা কি মানে মেনে নেওয়া যায়? তোমরাই বলো। আমি একটু কৌতুক করলাম তোমাদের সাথে, উনি ওরকম নন, উনি যথেষ্ট আমাকে সাহায্য করে। তো আজকে আমাকে বলে গেছে এগুলো করে রাখবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, তোমরা কিছু মনে করো না। এখনকার মতন টাটা, অন্য আর একদিন আর একটা ভিডিও নিয়ে আসবো। কি করব বলো বন্ধুরা, কি ভিডিও করব, সেই জন্য এইভাবে ভিডিওটা করলাম। টাটা।